কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চালানো হামলাকারীরা পার পাবেন না জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, গর্তে লুকিয়ে থাকলেও প্রত্যেককে খুঁজে আইনের আওতায় আনা হবে। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান এসব কথা জানান। যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনে হিঁচড়ে হত্যা করেছে। এবং আপনারা জানেন উত্তরাতে একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বর্বরোচিত যে হামলা এবং এই যে বর্বরোচিতভাবে কুপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিঁচড়ে এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না। আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এদের পর থেকেই যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোটা আন্দোলনকে পুঁজি করে নাশকতাকারীরা গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে জানিয়ে হারুনুর রশিদ বলেন, মেট্রো রেলে সহিংসতার ঘটনার সঙ্গে অনেকের নাম পেয়েছি। আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে, সেটা আজকে বন্ধ। কেন বন্ধ আপনারা জানেন। 19 তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। এ সময় কোটা আন্দোলনের সমন্বয়কারীদের হেফাজতে নেয়ার বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।